হ্যান্ড অফ গড হইতেও ম্যারাডোনা হইতে লাগে। ম্যারাডোনা একজনই হয়, এরকম ম্যারাডোনা আর হতে পারবে না কেউ, তারা যতই বলুক হ্যান্ড অফ গড। আমরা তো ব্রাজিলের মতো না যে হচ্ছে অনেক বড় বড় টিমকেও হেয়ালিপনা করে দেখবো, শেষে অব্দি যায় ড্র করে ফেলবো। নাচতে না জানলে উঠান বাঁকা, দিন শেষে হচ্ছে খেলার ফলাফলটা। 2022 ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনা জিতেছিল শেষ ওয়ার্ল্ড কাপ। জি, কোন দলের বিপক্ষে? ফ্রান্স। 26 ওয়ার্ল্ড কাপের মধ্যে সর্বপ্রথম যে প্লেয়ার হ্যাট্রিক করেছেন তার নামটা আসলে কি? লিওনেল মেসি। এটা আসলে না জানার কিছু নাই ভাই। মূলত ব্রাজিল ফ্যানরা যে বলে যে হ্যান্ড অফ গড, হ্যান্ড অফ গড, এই হ্যান্ড অফ গড কাকে বলে আসলে? হ্যান্ড অফ গড বলে ম্যারাডোনার গোল। আর আমি আরেকটা কথা বলতে চাই যে হ্যান্ড অফ গড হইতেও ম্যারাডোনা হইতে লাগে। ম্যারাডোনা একজনই হয়, এরকম ম্যারাডোনা আর হতে পারবে না কেউ, তারা যতই বলুক হ্যান্ড অফ গড। তারা যে জুলেরেমি ট্রফি জিতেছে 3টা, তারা 5টা ওয়ার্ল্ড কাপ জিতেছে এমন তো না, তাই না? তো এটা নিয়ে আসলে অনেক কথা বলে। আচ্ছা, মূল প্রশ্নে আসি। মূল প্রশ্ন হচ্ছে হ্যান্ড অফ গড ম্যারাডোনা, উনি আসলে সেই গোলটা কত সালে দিয়েছেন? এটা হচ্ছে 1986 এর ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ। আচ্ছা, একেবারে কারেক্ট অ্যান্সার। আপনি আমাদের পক্ষ থেকে আর ট্রফির পক্ষ থেকে পাচ্ছেন একটি গিফট কার্ড। আপনার ফেভারিট প্লেয়ারটা কে? অবশ্যই লিওনেল মেসি। লিওনেল মেসি সম্পর্কে একটা ছোট প্রশ্ন করতে পারি? একবারে ছোট প্রশ্ন। শিওর। মূলত লিওনেল মেসি যে প্রথম ব্যালন ডি'অরটি জিতেছিলেন, আমার আসলে জানা নাই, আমি আসলে জানি না, কারণ আমি হচ্ছে সিজনাল ফ্যান বলতে পারেন, কারণ আমি আসলে খেলাধুলা নিয়ে অতটা পড়াশোনা করা না, বা আমি খেলাধুলা নিয়ে খেলি মানে অতটা জানাশোনা কেউ না। তাহলে আরো সহজ কোশ্চেন করি। হ্যাঁ। তাহলে মূলত 2026 যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের প্রথম প্লেয়ার হিসেবে হ্যাট্রিক করা প্লেয়ারটা কে? 2026 বিশ্বকাপ নিঃসন্দেহে লিওনেল মেসি। যেহেতু আপনি দুইটার প্রশ্নের মধ্যে ভালোভাবে অ্যান্সারটা দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আর ট্রফির পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট কার্ড থাকবে। এই গিফট কার্ডটার মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ওয়ার্ল্ড কাপ উপভোগ করতে পারবেন। 2022 ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনা জিতেছিল শেষ ওয়ার্ল্ড কাপ। জি। কোন দলের বিপক্ষে? ফ্রান্স। ফ্রান্সের বিপক্ষে জি। নাকি মরক্কোর বিপক্ষে? ফ্রান্সের বিপক্ষে। শিওর? 2022-এ 2022-এ ফ্রান্সের বিপক্ষে হয়েছিল। আর্জেন্টিনার সাথে ফ্রান্স ফাইনাল। ফাইনাল? হ্যাঁ। ভাই মরক্কো না তো? না। মরক্কো না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের অ্যান্সারটা একেবারে রাইট হয়েছে। আমি অনেক চেষ্টা করেও পারি নাই। 2026 ওয়ার্ল্ড কাপ যেটা এখন বর্তমানে চলতেছে, মূলত কয়টি দেশের যুক্ত হয়েছেন? সর্বমোট কয়টি দেশ? 48টি। 48টি। অপশন লাগবে? না, 48টি। শিওর? আমি কিন্তু অপশন দিতে পারি। শিওর। শিওর? আচ্ছা ভাই, অপশন ছাড়াই রাইট অ্যান্সার বলছেন। ভাইয়ারা আমাদের পক্ষ থেকে পাচ্ছেন এই যে ট্রফির পক্ষ থেকে মূলত এই বিশেষ গিফট কার্ডটা। স্ক্র্যাচ করার পরে আপনারা যে কোনো জায়গা থেকে বিশ্বকাপটা উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। VAR এর সম্পর্কে জানেন? VAR না, অ্যাকচুয়ালি আমি জানি না। ওই যে ভিডিওর রেফারিদের যারা ইউজ করে VAR দেখে। হ্যাঁ। আচ্ছা, VAR এর পূর্ণরূপটা কি? আমি অ্যাকচুয়ালি জানি না। অপশনস দেই? অপশনস দিব? অপশনস দিতে পারবেন? বলেন, আমি দেখি। আচ্ছা, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভিডিও অ্যালার্ট রেফারি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি, আর হচ্ছে কোনটা? ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এটা হবে, কারণ ভার্চুয়াল তো হবে না, অনলাইনে কোনো কিছু সেটাকে ভার্চুয়ালি, বাট এটা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ওটা হবে। ভিডিও অ্যালার্ট রেফারিও কিন্তু আছে। ভিডিও অ্যালার্ট রেফারি, দুইটার মধ্যে কনফিউশন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হবে সম্ভবত, কারণ রেফারির উপরে যিনি থাকে অ্যাসিস্ট্যান্টই থাকে, ওটা হতে পারে। লক করবো? হ্যাঁ, লক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লক করলাম অ্যান্সারটা। অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ট্রফির পক্ষ থেকে এই বিশেষ গিফট কার্ডটি দিতে যাচ্ছে। স্ক্র্যাচ করে আর কি হ্যাঁ। আপনি বিভিন্ন গিফটও পেতে পারেন, আবার সাবস্ক্রিপশন পাবেন, যেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে ওয়ার্ল্ড কাপটি উপভোগ করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ।